নমস্কার বন্ধুরা, আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে 11:47। ছেলে মেয়েকে স্কুলে দিয়ে অনেকক্ষণ আগে এসছে। দোকানে দাঁড়িয়েছিলাম, এই বাড়ির চাবির প্রয়োজন ছিল। চাবিটা কর্তা স্কুটারের ডিক্কিতে করে নিয়ে চলে গেছিলো। দেখি কে এসছে, ঠকঠক করে বাজাচ্ছে। কর্তাই হয়তো এসছে। বললাম না, মাসি চা বানিয়েছে। চা তো সবার আগে চা নিতে গেছিল। যাই হোক, সেই স্কুটারের এই বাড়ির চাবিটা স্কুটারের ডিক্কির মধ্যে করে নিয়ে উনি ব্লাড আনতে চলে গেছে। আর আমি দাঁড়িয়ে রয়েছি, সে ব্লাড নিয়ে এসছে। তারপর আমি চাবিটা হাতে পেলাম। এসে ওই যে ওইখানটায় পুজো হয়েছিল, সে সব ফুল বেলপাতা ফেলা হয়েছিল না, ঘরটারগুলো, সেগুলো ওই যে প্যাকেটটার মধ্যে ঢুকিয়েছি। ভদ্রলোক এসছে, এখন ভদ্রলোককে বুঝিয়ে দেবো ভেবেছিলাম, বলে যাবো, তো চলে এসছে যখন বলে যাই। আর যে সবজি, যে ফলগুলো বানিয়েছিলাম, ফলের খোসাটা ওই প্যাকেটের মধ্যে ভরা, টেবিলের নিচে, সেটাও রয়েছে। এই দুটো কিন্তু জলে দিয়ে দেওয়া। হ্যাঁ, আর ওই যে গামছাটা রেখেছে, ওটা ব্রাহ্মণকে দেওয়া করে দেবো। হ্যাঁ, গামছাটা আর যে 5টা টাকার কয়েন ছিল টেবিলের উপরে, সেগুলো যে লাইট একটা জ্বালিয়েছি, রান্নাঘরের লাইট জ্বলছে। বাড়িতে আদা নেই, আমি ভ্যান থেকে আদা আর লঙ্কা আদা নেই, কিনে রেখে দোকানে রেখে এসছি। এই বাড়িতে এসে দেখি, দেখো কতখানি গাদা রয়েছে, কতখানি গাদা। সেদিন উনি আলু নিতে এসেছিলো, তা বলেছি আলু রয়েছে বাড়িতে, আলু নিয়ে আসুন। দেখবে না যে পাশে আদাটা রয়েছে, দেখেনি। এই দেখো কতখানি গাদা রয়েছে। আর এর থেকে বেশি আমি কিনলাম। ও হো, কথা বলছি আমি, আয়নায় দাগ লেগেছে। এই যে হচ্ছে এইটুকুনি এই বাড়িতে পেলাম, আর ওই ওই কিনে রেখেছি এর থেকেও বেশি। এটাই আগে খাবো, এটা যেহেতু আগে কেনা, এটাই আগে খাবো। এই আর কি, ওগুলো মানে ফেলতে পারছি না জলে, তো মাথার মধ্যে খুব খারাপ হয়ে যাচ্ছে। তাই ভাবলাম আজকে সুযোগ পেয়েছি, আজকে বেরিয়েছি, যাই। তো এগুলো গুছালাম। টুলটা ওই যে ওর শোকেসের ওই মানে বসার জায়গায় যে ব্যালকানির মতন করেছি, তার নিচে ঢুকিয়ে রেখেছি। ওই যে টুলটা ঢোকানো দেখেছো, ওটা নিচে ঢুকিয়ে রেখেছি। আর এই ঘটমট যা ছিল সব এর মধ্যে ঢুকিয়ে রেখেছি। কত জলে দিয়ে দেবে, ফল টলে সবজি বারবার বলছি, সবজি না, সবজির খোসা, খাবার দাবার প্যাকেট ফেলা হয়ে গেছে। এই যে ফল বানানোর খোসা ওর মধ্যেই রয়েছে। আর ভদ্রলোক এই কার্পেটটা আমি ভাঁজ করে রেখে গেছিলাম, এইখানটায় পাতা ছিল। বসে বসে টিভি দেখে, মাঝে মধ্যে এরকম চা খেতে আসে, পড়তে বসে, পড়াশোনা করে। সেই এর উপরে নিয়েছে, ঠান্ডা লাগে, দেখো এর উপরে পেতে নিয়েছে। তাহলে পুরোটা ঘুরিয়ে পাতা, পুরোটাই পাতা হয়ে যেত। হ্যাঁ, ফিনিশিং ভালো দিলে কি হবে, বাথরুমের ওইটাই বলি। দেখো কলের সমস্যাটাই খারাপ এই বাড়িতে। ওই বাড়িতে ধরো জলের আমার খুব অসুবিধা, কিন্তু ড্রেন লাইন আমার খুব ভালো। এই বাড়িতে জলের অসুবিধা নেই, বোরিং আছে, কিন্তু ড্রেন লাইন খুব খারাপ। ওইখানটায় এটা ব্যাকে দেখো, এই দেখো নতুন, তাই দেখো কিরকম কাদা কাদা দেখাচ্ছে না, আসলে জলটা যাচ্ছে না। এই যে জলটা যে ধুয়ে দেবো, তো এই যে চলে গেল, কিন্তু এই দেখো জলটা জমে রয়েছে। এবার যখন জমে যাচ্ছে, যাওয়ার সময় ঝিমিয়ে যাচ্ছে, আসতে যাচ্ছে, তখন নোংরাটাকে রেখে যাচ্ছে। এই হচ্ছে সমস্যা। নতুন ব্যবহারই করিনি, 2-3 দিন সব ব্যবহার করেছি, ধুয়ে দেবো তো ধুয়ে চলে যাবে, যাচ্ছে না। তাহলে এইবার ধরো যেটুকু রয়ে গেল, আমি আবার জল দেবো, আবারও তো উল্টো চলে আসবে, যাবেই না। আর ও তো যখন তখন, তুমি একটা কাজ করবো, ওই ড্রেনের, আমি ভেবেছি ড্রেনের একদম শুরুর একটা আমি কেটে দেবো, তাহলে পরে ফুটোটা বড় হবে, তো 12:17 বন্ধুরা, বাড়ি চলে এসছি। সেই বড় ঘরের জানলাটা খুলে দিলাম, ছাদে যাব, ঠাকুর বাসন মাজবো। সকালে একটা হাতে কেচেছিলাম, এখনো জল পড়ছে। এখনো জল পড়ছে। এইটা ছাদে নিয়ে যাই। আর ছাদে তো মেশিনে কাচা, মানে আমি হাতেই কেচে মেশিনে দিয়েছি, সেগুলো একটু নিশ্চয়ই এর থেকে ভালো আছে, সেগুলোকে ইসে দেবো। বাবা, এইটাকে এখানে দিয়ে যাই, এটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে রয়েছে। এই সোয়েটারটা নামিয়ে নিলাম, ছাদে দেবো। আর এইটা ঘরে ছিল একটু হালকা ঠান্ডা ঠান্ডা মতন, একটা ওড়না মতন, ওইটাকে বাইরে দিলাম, রোদ নেই, একটু একটু আছে, ওটা হালকা ঠান্ডা আছে, ওখানে হয়ে যাবে। ওই বাড়িতে কথা বলতে বলতে চলে আসলাম, কারণ তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার কলপাড়ের ড্রেনের সমস্যা। এবার যখন ধরো বাসন মাজবে, এখন ধরো নতুন পরিষ্কার, যখন বাসন মাজতে ব্যবহার করতে করতে কলপাড়টা একটু নোংরা হবে, তুমি এঁঠো কাটা, মাছ মাংস আসতে জলমল সব, সেই জল তোমার পা অবধি চলে আসছে। যেহেতু জায়গাটা ভালো না, মানে এই এই এরকম টাইপের দাঁত 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 মতন থাকে না, কী বলে ওগুলোকে, জালি দেওয়া থাকে না ড্রেনের মুখে,
ওই জালির ওখান থেকে লাস্ট কোণার একটা দাঁত আমি ভেঙে দিতে চেয়েছি, তাহলে ফাঁকাটা একটু বড় হবে, জলটা তাড়াতাড়ি করে বেরোবে। নাহলে তুমি বাসন মাজছো, এঁঠো কাটা জল সব ওই বাসন ধোয়া বাসনের মধ্যে লাগছে। মাছ ধুচ্ছো, মাংস ধুচ্ছো, তোমার পা অবধি আসতে জল চলে আসছে। কীরকম হবে না, জলটা বেরোতে খুব লেট করছে। তুমি বাসন মাজতে বসলে 2 মিনিটে তো বাসন মাজা হয় না, অন্তত 10 মিনিট 12 মিনিট বসে থাকো, বাসন কটা মাজো ধোও। তা যদি কলটা তোমার 5 মিনিট চলে, জলটা কত দূর আসবে? কথা বলছে কি, না 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 না, কোনো ভাঙচুর হবে না, না না, তুমি ভাঙা বাদ দিয়ে সব কথা বলো। এত সুন্দর জায়গা ভাঙতে, আরে ভাঙবো না, মিস্ত্রিদের সঙ্গে কথা বলবো যে লোহার ওই যারা কাটে রড, তারা যদি কেটে দিতে পারে লাস্টের কোণার একটা, যদি কিছু না ডিস্টার্ব করে, তাহলে একটু কেটে দেবো, জায়গাটা বড় হবে, জলটা তাড়াতাড়ি যাবে। না না না, তুমি ভাঙা বাদ দিয়ে কথা বললো, ওর জন্য ভিডিও কাট করে দিয়েছি, ওখান থেকে আমি আর কথাই বলিনি, ভিডিও আর অনই করিনি, বুঝলা? এই হচ্ছে সমস্যা। আর এইবার সবজি দেখো, হাতে ভেজা সোয়েটারটা রয়েছে না, ডিস্টার্ব করছে। এই ধনেপাতা, লেবু, এর মধ্যে কী আছে আমি জানি না, হয়তো এর মধ্যেও লেবু আপেল কিছু হবে, আমি এখনও খুলিনি। এই সব কর্তা নিয়ে এসছে। আর আমি এই যে এর মধ্যে সিম লঙ্কা আদা, সিম লঙ্কা আদা এনেছি, আর এর মধ্যে যে ওই বাড়ির আদাটা, এই দুটো আমি এনেছি। এগুলো এখনও কিছুই ধোয়াধুয়ি হয়নি। মূলও আছে, বিট আছে, না গাজর, হয়তো বিটও আছে, টমেটো, ধনেপাতা, বেগুন সব দেখা যাচ্ছে। আমি এসে ধোবো, এখন আগে ছাদে যাই, ছাদ থেকে যত দেরিতে নামবো তত খাওয়াও দেরি হয়ে যাবে। এই দেখো এখনও বাসনও তুলিনি, মাসি মেজে দিয়ে গেছে, এখানেই রাখা রয়েছে। জানলাটা সবে খুললাম, আর 1 বোতল জল ভরে ওই যে বিছানার উপরে ওখানটায় রাখলাম, রোদে যেটুকুনি গরম হয় দুপুরবেলা খাওয়া যায়। এখন যাচ্ছি ছাদে, ছাদের কাজ করে নামবো, তারপরে খাবো, তারপরে রান্না হবে। রান্না কিন্তু ডাল আর ইঁচড় হবে। চিংড়ি এনেছে সকালবেলা, সকালবেলা মাছ নিয়ে এক ঝামেলা বেঁধেছে। স্কুল আছে, 9:30টার সময় মাছ নিয়ে এসছে 2 রকমের, চিংড়ি আর ছোটো মাছ। মাসি তো রেগে বোম, বলছে ছেলের বোধ বুদ্ধি হলো না, হ্যাঁ এখন এই স্কুলে আছে, এখন এতদিন ছুটি ছিল মাছ আনেনি, এখন এই মাছ নিয়ে এসছে। না কেটে তো আর যেতে পারছে না, তাই মাছটা কেটে দিয়েছে, মাছটা রেখে আমি চলে গেছি স্কুলে দরজা বন্ধ করে। আবার স্কুল থেকে এসে বাসন তুললাম, দেখি মাসি বাসন মেজে দিয়ে চলে গেছে। 12টা 46 বন্ধুরা, দড়ি সম্পূর্ণ ফাঁকা, জামাকাপড় সব তুলে ফেলেছি। ওই ছেলের প্যান্টটা একটু হালকা ঠান্ডা ভেতরে রেখেছি, আর এইটা তো সবে নিচ থেকে নিয়ে আসলাম, এটা পুরোই ভেজা, এখনও চিপলে জল পড়ছে, ওই দেখো নিচে চিপেছি। আর গাছে জল দিয়ে দিয়েছি, এইটুকুনি কষ্ট করে শুকনো রেখেছি। এই যে কর্তার লেপটা উল্টো পাল্টে ভাঁজ করে দিয়েছি। ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, মানে ভাঁজ করে দিয়েছি, মানে ভেতরটা বাইরে, বাইরেটা ভেতর করে দিয়েছি। আর এই যে গাছে জল দেওয়া হয়ে গেছে, ভেতর বাইরে সব দিন। চলো এইবার রান্না খাওয়া হবে বন্ধুরা। এখন বাজে 2:56, রান্না এখনও উনুনে। এই যে ইঁচড় বসিয়েছি, ইঁচড়টা প্রায় হয়ে গেছে, এখন একটু গরম মশলা দিয়ে নামালেই হয়। সম্পূর্ণ গুছিয়ে নিয়ে তারপরে শুরু করলাম, গুছিয়ে মানে রান্নার কাজ। সবজির খোসা গুছিয়েছি, বুঝতেই পারছো কতগুলো তাহলে। আর এই যে সবজিও গুছিয়েছি, কিচ্ছু নেই, ফ্রিজে তুলেছি, সিম টিম সব তোলা হয়ে গেছে। আরও কী কী ছিল, এই দেখো 2খানা বেগুন আর ধরেনি ফ্রিজে। আর এই মূলোর মাথাটুক আর গোড়াটুক, 2টো মূলোর 4টে টুকরো, 2টো মাথা 2টো পেছন গোড়া রয়েছে। আগামীকাল সংক্রান্তি, আগামীকাল পর্যন্ত আমরা খেতে পারবো, তারপর আমরা মূলো খাই না, ওইটুকু আগামীকাল কোনোটা ঘেঁটে দিয়ে দেবো, কুমড়ো টুমড়ো পালং শাক দিয়ে। এই ডাবটা গতকাল এনেছিল, এই ডাবটা ফুটো করার চেষ্টা করেছি, করতে পারিনি, মানে শক্ত ডাব নিয়ে, এটা নারকেল হয়ে গেছে। আজকে এই ডাবটা এনেছে, এই ডাবটাকে খাবো। সময় কোথায়, 2:56, এখনও রান্না শেষ হয়নি। স্কুল থাকলে এত হিজিবিজি রান্না করলে হয়। এই হচ্ছে লেবু, আর এই স্যালাড, বিট গাজর টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা। এখানে মূলো ভেজেছি, বলো মূলো কুচাও, নুন মাখো, তারপরে ভাজো। তার মধ্যে জল এসছে, সে কথা তো ভুলেই গেছি, জল এসছে, সকালে জল দেয়নি। এই যে মূলো ভাজা, কালো জিরে ফোড়ন আর 2টো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে দিয়ে তারপরে মূলোটা দিয়েছি, নুন দিয়ে তো মেখেই রেখেছিলাম আগের থেকে। সকালে জল দেয়নি, এখন জল দিয়েছে। আর এইটা হলো মুসুর ডাল করেছি কাঁচা তেঁতুল দিয়ে, সর্ষে ফোড়ন, লঙ্কা চেরা, নুন হলুদ, আর তো কিছু থাকে না ডালে। তেঁতুল এনেছে, 2-3 দিন বয়স হয়ে গেল, খোঁজ নেবে এখানে। তেঁতুলটা তো খালাম না, তেঁতুলটা কি করলি, কবে করবি, তাই একটু খালাম না, বন্ধ করলাম আর কি, টক ডাল করে দিলাম। আজকে আপেল এনেছিল অনেকগুলোই, 3-4টে মনে হয়, আমি একটা আপেল আর একটা সবেদা কেটেছি, সবেদাটাও একটা এনেছে। আর ভাল লাগছে না, কাটতে পারছি না। গতকাল পিঠে করেছিলাম, এখনও একটা আছে, পিঠে শেষ। আমি ভেবেছিলাম আজকে দুপুর অবধি যাবে, কালকে সন্ধ্যা অবধি সব শেষ, ওই একটা সন্ধ্যার থেকেই পড়ে আছে। এই হয়ে গেল, এখনও বিছানা ঝাড়া, ঘর ঝাড় দেওয়া কিচ্ছু হয়নি, সব সারবো।
এই দেখো নিচে নাইটি ফাইটি পাতি কিছু পাতিনি, মানে ঝাটফাট এখনও পড়েনি। এই তরকারিটা নামিয়ে ঘরটা ঝাড় দিয়ে গ্যাসটা মুছি। কর্তাও আজকে এখনও আসেনি, কি করছে কোথায় রয়েছে তা কি জানি, আমি একটা ফোনও করিনি, এখন একটা ফোন করে শুনে দেখি। জল এসছিল, এই যে জার ভরা দেখতে পাচ্ছ, এই জার ভরলাম, এই কালো গাবলা ভরেছি, এইটা ওই ব্লু গাবলা ভরেছি, আর ওইটাই আমি হাফ রেখেছি, আর এটা ভরা, কারণ এই হাঁড়ির জলটা গরম করে ওই গাবলার মধ্যে ঢালবো। দুটোই যদি ভরা থাকে গরম করে ঢালবো কার মধ্যে, তাই ওইটাকে হাফ রাখা আছে ওই পাশে সিলভারেরটায়। এই যে বন্ধুরা ইঁচড় নামিয়ে ফেলেছি, চিংড়ি দিয়ে করেছি। কত এমন মাপের চিংড়ি এনেছে না, 2 তরকারি হয় না, 1 তরকারিতে বেশি, অল্প কটা রেখে দিয়েছি, জানি না কী দিয়ে কী করবো। এই কটা দিয়ে দিলে মনে হয় ভালো হতো। দেখে নিয়েছো ফাইনাল চেহারা, এর থেকে আর বেশি হচ্ছে না। অকালের ইঁচড়, যা ভালো হয়েছে এই ভালোই। কর্তাকে ফোন করেছিলাম, কর্তা মাল আনতে গেছে, ভুলে গেছি, আমি দোকান থেকে শুনে এসেছিলাম, ওই বাড়ি হয়ে দোকান হয়ে বাড়ি এসেছি তো ভুলে গেছিলাম, মাল আনতে গেছে। এখন ফোন করেছি, বলছে কি তোমার এতক্ষণ পর মনে পড়লো, আমি মাল আনতে গেছি। আমি বললাম ভাই আমি তো খেলছিলাম, সময় পাইনি, এখন একটু সময় পেলাম তাই ফোন করে সব খোঁজ নিলাম, এই আর কি। তাহলে বন্ধুরা পরে আসছি, হ্যাঁ এবার ঘরটা ঝাড় দিয়ে গ্যাস মুছে নিই। কর্তাকে এই গ্যাসটা মুছতে মুছতে কর্তার লেবু খাওয়া চান করা হয়ে যাবে, কর্তাকে খেতে দিয়ে আমি চান করতে চলে যাবো। আমার আবার 4:10 স্কুল ছুটি, 4টের মধ্যে বেরোতে হবে, 3টে থেকে 4টে 1 ঘন্টার মধ্যে পুরো দৌড় একদম দৌড়। 3:21 বন্ধুরা, এই যে ভদ্রলোকের খাবার এখানে বেড়ে রেখেছি, ভদ্রলোক এখন লেবু খাচ্ছে, চান করতে যাবে কারেন্ট টপের মধ্যে। এই দেখো সব দিয়ে দিয়েছি কারেন্ট টপের মধ্যে। আমার ঘর ঝাড় দেওয়া গ্যাস মোছা সব হয়ে গেছে, জল 2 হাঁড়িতে বসিয়েছি। আমারটা নিয়ে আমি চলে যাই, ওনারটা উনি নিয়ে যাবে। আমারটার মধ্যে আমি ঠান্ডা জল মিশিয়ে নেবো কালো গাবলা থেকে, ওই যে ওখানে কালো গাবলা ভরে রেখেছি না, ওই কালো গাবলার জলের মধ্যে মিশিয়ে নেবো। আর উনি ওপরের ঘরে যাবে, কারেন্ট টপ তো, গিজারে তো এখন গরম হবে না। 3:59, 4টেতে বেরোই, 4টেতে বেরোতে বেরোতে আজকে শাড়ি পরিনি। এই যে একটা লং স্কার্ট, উপরটা লং টুপ কী বলে, ওই যাই হোক কিছু একটা হবে, মেশো থেকে অর্ডার করেছিলাম। শীতকালে এটা বেশ ভালো আরাম, এটা পরে নিয়েছি। বাইরে দিয়ে হাসবল দিলাম, মুখে এখন বাদাম নিয়েছি পুজো দিয়ে এসে। কর্তা খাচ্ছে ভেতরে, উনি তো এখন বেরোবে না, তাই দরজা খুলতে বা বন্ধ করতে আসবে না, লেপের নিচে ঢুকে থাকবে, তার জন্য বাইরে দিয়ে হাসবল দিয়ে দিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:22। ভেবেছিলাম স্কুল যাচ্ছি, ছেলে মেয়েকে স্কুল থেকে নেব, ফেরার পথে টাটা করে দেবো। ছেলে মেয়ের সঙ্গে দেখা হয়েছে, মানে গাড়িতে উঠেছি, টোটোতে। মেয়ে বলছে মা এই আমাদের এখানে মেলা হচ্ছে, কবে থেকে আরম্ভ হয়েছে, যাবো যাওয়া হচ্ছে না, চলো না একটু যাই। তার জন্য জামা আর ছাড়িনি, হাত মুখ ধুয়ে খাওয়া হয়ে গেছে, ছেলেমেয়ের খাওয়ানো হয়ে গেছে। বেলা একটু বড় হয়েছে, 5:22, এখনও পুরোপুরি অন্ধকার হয়নি। এই যে পাটিটা এখনও পাতা রয়েছে, পাটিটা তুলতে এসেছি। চান করেছিলাম, গামছাটা মেলা, আর যে সোয়েটারটা হাতে কেচে দিয়েছিলাম মেয়ের, সেটার মাথা দিয়ে এখনও জল নেই, কিন্তু হাত ভেজে যাচ্ছে আর কি, রস আছে। এই যে 2টো হাতা ঝুলছে, সেই 2টো হাতা মেশিনে দিলে এরকম সোয়েটার 2টো শুকিয়ে যেত, যা রোদ উঠেছিল, কিন্তু এক তো মেশিনে দিইনি, হাতে কেচেছি। আর 2 নম্বর আবার মেলতেও আসতে পারিনি, সেই ওই বাড়ির থেকে ঘুরে বাড়িতে এসেছি, তারপরে রোদে দিলাম, তার আগে ওই নিচের ওখানে তো রাখা ছিল। আচ্ছা বন্ধুরা, তাহলে পরে আসছি, মেলায় যাই, কি খাবো কি কিনবো জানি না, যাই। আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে, কষ্ট করে দেখে নিও। এখনকার মতন টাটা, মেলা গিয়ে দেখা হচ্ছে। আজকে একদম ফাঁকা মেলা, এরকম মেলা ফাঁকা থাকে না। আবার এইখানটা কি সুন্দর একটা ফুলের বসে, মানে ফুলের বাহার আর কি, সাজিয়ে নিয়ে বসে, কিচ্ছু নেই, ফাঁকা ফাঁকা ফাঁকা। এইখানটা একটু সাজিয়েছে, একটা বাচ্চা দোলনায় বসে রয়েছে। ওই পাশটা একটু দোকানপাট আছে, একটু ঘুরে দেখে নি। দেখো সব দোকানগুলো খুব করে রেখেছে, সব ফাঁকা। চলো 20 টাকা জল কাদা। শান্তিপুর নদিয়া। মোবাইল নম্বর
কিছু লাগবে ইশিকা, মনে পড়ে কিছু লাগবে? এই দিকটা একটু খাবারের দোকান টোকান একটু কেনাকাটার দোকান আছে। এদিকটাই মেলা বসে, মানে এই সব জিনিসপত্রের দোকান বসে। এই পিৎজার দোকান বসেছে একটা। এই যে মোমো, ওই যে ভেলপুরি, ওইটা তো মোমো। ওইখানে কতগুলো সেই লটারি সিস্টেমের খেলা, এই আর কি। এই পাশটা একটু মেলা মেলা মনে হচ্ছে, পুরো মাঠ ফাঁকা, এত ফাঁকা থাকতো না আগে। এখানে দু তিনটে ওই চড়ার জিনিস রেখেছে, একটা ডিস্কো, আর ওখানে বাচ্চারা চড়ছে, ওই একটা টেডি আছে। ওটারই অ্যাক্সিডেন্ট দেখলে একদিন। ফাঁকা বাবা, ওইদিকে আর কি করতে যাবো, ওইদিক দিয়ে একটু ঘুরি আমরা। এই একটা বড় ফুচকার দোকান। 7:31, মেলা ঘোরা কমপ্লিট, বাড়ি চলে এসেছি। ইশিকা 2 মিনিট আগে এসছে, মানে একসঙ্গে এসছি। দরজা খোল, একসঙ্গে এসছি। আমি দোকানে একটু দাঁড়ালাম, কত একটু কাজ করছিল, 2 মিনিট দাঁড়ালাম। তো জামা প্যান্ট ছাড়া হয়ে গেছে, ইশিকা ফ্রেশ, জামাকেও ছাড়া হয়ে গেছে। আমরা ছাড়বো, কি কি কিনলাম সেটা চট করে একটু দেখিয়ে দিই, তারপরে বন্ধুদের টাটা বলে দিই। এত বড় একটা গাড়ি কিনেছি, কিন্তু ইমন আমাদের গাড়ি চড়ায়নি, আমরা টুকটুকি করে আসলাম। আমরা হেঁটেই আসছিলাম, ওই ইশিকার বাবার বন্ধু তো বলছে আসো আসো নামিয়ে দিয়ে, বলছি না না না, বলছে আরে তুমি আসো তো। তা আমাদের নামিয়ে দিয়ে স্টেশন চলে গেল সোজা। আমি ইশিকার বাবাকে বললাম যে তাতেই দেখো ও চলে যাচ্ছে, টাকা দাও টাকা দাও। তো ঘুরে চলে গেল, ঘুরে আসো তখন টাকা দিয়ে দেবে। এখানে ও দাঁড়াও দেখাই, এই একটা ব্যথা হয়ে গেছে। এই একটার মধ্যে চপ আছে, পকোড়া আছে, লঙ্কার চপ, আর এমনি ভেজ পকোড়া। আর এই একটার মধ্যে নিমকি, আর এই দেখো 2টো প্যাকেট। একটা নিমকি আছে, একটা বাদাম আছে। মেলায় গেলে আমি একটু বাদাম কিনি বন্ধুরা, বালির বাদাম, বালির ভাজা বাদাম আমার এত ভালো লাগে, একটু বাদাম কিনি। আর ছেলেমেয়েরা নিমকি ভালোবাসে দেখে একটু নিমকিও নিয়ে নিই, বুঝলা। এই হচ্ছে কেনাকাটা, তাই তো। আর ফুচকা খেয়েছি, ফুচকাটা আমরা খাবো না, বাড়ি থেকে ঠিক করে গেছি। ইমনের একবার সেই মদনপুর থেকে আসার সময় ফুচকা খেয়ে মনে আছে বমি হয়েছিল, তার জন্য টেবিলে থাক, তার জন্য ফুচকা খাবো না ঠিক করে গেছি। কিন্তু জানি না কেন ফুচকার দিকে একটা আলাদা টান, খেতে ইচ্ছা করে, খেতে ইচ্ছা করে। ফুচকাটা না টক না নুন, ফুচকাটা খুব মচমচে ছিল, কিন্তু ঝালও লাগছে না, টকও লাগছে না, নুনও লাগছে না, কিছু না, পান্তা পান্তা লাগছে। আমি বলেছি তোমার ফুচকাটা না টক লাগছে না নুন লাগছে, একটু লবণটা দাও তো বেশি করে, টকটা একটু গুলিয়ে দাও তো, দিয়েছে তাও ভালো লাগছে না। যাই হোক, এখন ওই খেলাম। এবারে 4টে 10 টাকা, কিন্তু এত রানিং দিচ্ছে, 5টা 6টা হয়ে গেল। আমি বললাম তুমি 20 টাকা করে দিয়ে বন্ধ করে রেখো, নাহলে তো বন্ধ করবে না, বলবো আমি এত টাকা দিয়ে দিয়েছি। বললো ঠিক আছে। জিজ্ঞাসা করবে তো ক টাকার খাবেন, 10 টাকা দেওয়ার পরে বলবে তো যে আর খাবেন, আর দেবো। ওমা ওইসব না, দিয়ে যে ফটাফট ফটাফট করে দিয়ে যাচ্ছে। কটা যে খেলাম বুঝতে পারলাম না, 6টা খেলাম না 7টা খেলাম না 8টা খেলাম, তা কি যাই খেয়ে চলে এসেছি। তাহলে বন্ধুরা এবার আজকের মতন গল্প আমার শেষ। রাইস কুকারে আমি চাল ধুয়ে রেখে গেছিলাম, মিশিকে এসে সুইচ দিয়ে দিয়েছে, ভাত হচ্ছে, এই যে প্লাগ লাগানো, ভাত হচ্ছে। তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। হাতে এখনও ব্যাগ ঝুলছে, তার সঙ্গে ফোন ধরে রেখেছি, হাত কেন ব্যথা হবে না আমার। টাটা, ব্যাগটাও নামায়নি। টাটা টাটা, আবার টাটা। ও তো ওপরের খোলসটা সোয়েটার দেখো একা একা খুলে ফেলেছে, মোজা সোয়েটার খুলে ফেলেছে। টাটা।